আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মহিলা মাহফিলের অত্যন্ত সম্মানীয় সভাপতি, বাম পাশে বসা হযরত উলামায়ে কেরাম, আমার মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আযীমুশ শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র দরসুল কোরআন মহিলা মাহফিলে আপনাদেরকে কবুল করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দিন প্রচারে, দিন কায়েমে বর্তমান নারী জাতির করণীয়। আপনারা যদি ইসলামের ইতিহাস গবেষণা করেন, স্টাডি করেন, গত ১৫০০ বছর ধরে বিশেষ করে রসুল করিম রউফুর রহিম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরে সাহাবায়ে কেরাম, এই যুগগুলো যদি আমরা গবেষণা করি দেখি সাহাবায়ে কেরামের জিহাদের পিছনে, আত্মত্যাগের পিছনে আমাদের মুহতারামা মা ও বোনেরা তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, এটা ইতিহাসের সোনালী অক্ষরে লিখিত আছে, লিখিত থাকবে সারা যতদিন দিন থাকবে। দিন কায়েমে আপনাদের যে ভূমিকা, আজকের এই বর্তমান সমাজে একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করে আমার বক্তব্য শেষ করে দেব।
যে পয়েন্টগুলো আমার সামনে আছে এগুলো আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে তিনি আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। একেবারে কর্নারে একজন সাহাবী, অনেক পিছনে একজন সাহাবী বসে আছে, একেবারে চেহারাটা প্যাকাশে মলিন হয়ে আছে। মজলিস শেষ হয়ে গেল, আলোচনা শেষ হলো, আল্লাহ রসুল ওই সাহাবীকে ডাকলেন। সাহাবীর নাম হলো হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন খুব কালো সাহাবী, ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিন্তু তার কলবের মধ্যে রসুল প্রেম আছে, তার কলবের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত আছে। দিন কায়েমের জন্য তিনি একজন মর্দে মুজাহিদ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তোমার চেহারাটা তো প্যাকাশে কেন, মলিন কেন? হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষগুলো কি জান্নাতে যাবে? আমার মতো কালো মানুষ কি জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বললেন, সাদ, তুমি এই কি কথা বললা? শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকুন, কে ধনী, কে গরিব, এটা আল্লাহর কাছে বড় বিবেচ্য বিষয় নয়। আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মহাসম্মানিত। আল্লাহর কাছে যদি আল্লাহ তাকে ভালোবাসেন, তিনি হচ্ছেন যার কাছে বেশি বেশি আল্লাহর ভয় আছে, তাকুয়া আছে, তিনিই আল্লাহর কাছে অতি সম্মানিত। তখন সাদ আস-সুলুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহুদিন চেষ্টা করছি বিয়ে করার জন্য, কিন্তু মদিনার কোনো বাবা আমাকে বিয়ে দেয় না, কোনো মেয়ে আমার হাতে তুলে দিতে চায় না, কারণ আমি একদিকে কালো, আর একদিকে ঘর বাড়ি নাই, থাকার একটা জায়গাও নাই। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকিয়ে বললেন, সাহাবী, আমি তোমাকে একখানা চিঠি দিচ্ছি, এই চিঠিখানা তুমি ইবনে ওয়াহাবের কাছে নিয়ে যাবা। সেখানে আমি প্রস্তাব দিচ্ছি, ইবনে ওয়াহাবের কাছে একটা সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য চিঠি লিখলেন। চিঠিখানা নিয়ে তিনি ইবনে ওয়াহাবের কাছে গেলেন। আজকে বিয়ে শাদীর ব্যাপারে যে জিনিসটা বেশি দেখা হচ্ছে সেটা হচ্ছে ছেলের গাড়ি বাড়ি আছে কিনা, ছেলের একটা সরকারি চাকরি আছে কিনা, ছেলে দেখতে হ্যান্ডসাম কিনা, ছেলে দেখতে নায়কের মতো সুন্দর কিনা। কিন্তু কোনো মা বাবা এটা দেখে না আসলে ছেলেটা মুত্তাকি কিনা, সে নামাজি কিনা, সে দিনদার কিনা, সে চরিত্রবান কিনা। কারণ হাজার কোটি টাকা থাকতে পারে, ছেলেটা যদি চরিত্রবান না হয়, সে যদি মাদকাসক্ত হয়, আদর্শহীন হয়, তাহলে ওই মেয়েটা সার গড়ে গেলেও সে সুখে শান্তিতে থাকতে পারবে না। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর, তার এত বড় চাকরি বাকরি নাই, ছোটখাটো একটা চাকরি বাকরি করে, কিন্তু তার কাছে রসুল প্রেম আছে, দিন প্রেম আছে, নামাজ আছে। ওই ঘরে তার বেশি টাকা না থাকলেও অল্প টাকায় আল্লাহ কোটি টাকার বরকত দিবে, ওই ঘরে মেয়েটা বেশি শান্তিতে থাকবে। ইবনে ওয়াহাবের কাছে চলে গেলেন সাদ আল আসওয়াদ আস-সুলুমি চিঠিখানা নিয়া। রসুল প্রস্তাব করেছেন। ইবনে ওয়াহাব চিঠিখানা দেখে দেখলেন যে, ইবনে ওয়াহাব, আমি রসুল প্রস্তাব করছি, তুমি আমার কালো সাহাবী সাদ আস-সুলুমির কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিবা। ইবনে ওয়াহাব ছিলেন মদিনার বড় শিল্পপতি, ধনপতি। ওনার একটা মাত্র মেয়ে রাজকন্যা, অপরূপা, সুন্দরী এবং সুরসী। তিনি একবার সাদ আল আসওয়াদ আস-সুলুমির চেহারার দিকে তাকায়, আর একবার চিঠিখানার দিকে তাকায়। ইবনে ওয়াহাব বললেন, সাদ, তোমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে চেহারা, আর আমি মদিনার শিল্পপতি, ধনপতি, আমার একটা মাত্র মেয়ে, এটা কি করে সম্ভব? আমি তোমার কাছে আমার মেয়েটা তুলে দেব? জানালার পর্দা দিয়ে, দরজার ফাঁক দিয়ে ওনার মেয়েটা কথাগুলো শুনছেন। সাদ আল আসওয়াদ আস-সুলুমিকে বললেন, এটা সম্ভব নয়, এই বিয়ে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সাদ আস-সুলুমি বের হয়ে যাচ্ছেন, দরজার ফাঁক থেকে তিনি বের হয়ে আসলেন। মেয়েটা বললেন, বাবা,
সাদ আস-সুলুমি যে ছেলেটা এসেছেন তিনি কেন এসেছেন? কয় রসুল প্রস্তাব করেছে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। কয় বাবা আপনি কি বলেছেন? কয় আমি বলেছি এটার পক্ষে তো সম্ভব না, তার কোনো কিছুই নেই। তখন মেয়েটা বলল যে বাবা যেখানে রসুল বিয়ের প্রস্তাব করেছে সেখানে আপনি বিয়েকে নাকচ করে দিলেন, এটা কি করে আপনি পারলেন? আপনি রসুলকে কি জবাব দিবেন? আপনি আল্লাহ তাআলাকে কি জবাব দিবেন? বললেন বাবা আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, টাকা পয়সা লাগবে না, বাবা রসুল যেহেতু প্রস্তাব করেছেন আমার কোনো আপত্তি নাই, আপনি বিয়ের ব্যবস্থা করতে পারেন। হযরতে সাদ আস-সুলুমিকে আবার ডেকে আনলেন, বললেন আমি তো মেয়ের জন্যই নারাজি দিয়েছিলাম, এখন দেখি আমার মেয়ে রাজি আছে, রসুল যেহেতু প্রস্তাব দিয়েছে, ও বাবা তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। সাদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। তিনি দৌড়াতে গেলেন, দৌড়াতে রসুলের পাকের দরবারে গেলেন। বললেন রসুল বলেন সাদ আস-সুলুমি ইবনে ওয়াহাব কি বলেছে? কয় প্রথমে রাজি ছিল না, পরে মেয়ে রাজি হয়েছে, এখন মেয়েও রাজি, বাবাও রাজি। বললেন ও সাদ তোমাকে তো মোহরানা দিতে হবে, 400 দিরহাম মোহরানা দিতে হবে। সাদ আস-সুলুমি বললেন হুজুর আমি তো জীবনে এতগুলো মোহরানা দেখিয়ে নাই, আমার পক্ষে সম্ভব নাই। মোহরানা দেওয়া ফরজ, বিয়ে করা সুন্নত হলো মোহরানা দেওয়া ফরজ। এখন আমাদের মা বোনদের একটা স্ট্যাটাস দেখা যায়, ওনারা 20 লাখ টাকা মোহরানা ধরে, 30 লাখ টাকা মোহরানা ধরে। জিজ্ঞেস করলাম এত মোহরানা ধরেছেন? কয় এটা আমাদের পারিবারিক স্ট্যাটাস, আমরা মানুষকে কি বলবো? অথচ মোহরানা এমন হতে হবে যে মোহরানা ছেলে দিতে পারে, কারণ আপনি তার উপর বোঝা চাপিয়ে দিলেন, ওটা যদি উনি দিতে না পারে কিয়ামতের মাঠে তাকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব বললেন হে সাদ আল-আসওয়াদ আস-সুলুমি আমার 2 জন পয়সাওয়ালা সাহাবী আছে, একজনের নাম আব্দুর রহমান ইবনে আউফ আর একজনের নাম উসমান গনি। তুমি 2 সাহাবীর কাছে যাও, আমি বলছি বলবা, তারা একজন করে 200 দিরহাম দেবে। 200 দিরহাম দিলেন হযরত আব্দুর রহমান আউফ, 200 দিরহাম দিলেন হযরতে উসমান গনি, 200 দিরহাম, 400 দিরহাম দিলেন। আর উসমান গনি ডেকে বললেন এগুলো মোহরানা দিলাম, আর কিছু এক্সট্রা মোহরানা দিলাম, এগুলো দিয়া মদিনার বাজারে যাবে, তোমার বউয়ের জন্য বাজার করবা। আল্লাহর হাবিব তাদের আগ্দ পড়িয়ে দিলেন, মদিনার বাজারে গিয়েছেন, নতুন বউয়ের জন্য, নববধূর জন্য বাজার করবে। মদিনার বাজারে বাজার করতেছেন, এমন সময় জিহাদের ময়দান থেকে ডাক এসেছে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ বলে যখন ডাক এসেছে, রসুল জিহাদের ময়দানে ডাকছে। হযরতে সাদ নতুন বউয়ের জন্য বাজার করছে, একদিকে নবী ডাকছে আর একদিকে ওনার নববধূ বাসর ঘরে অপেক্ষা করছে। হযরতে সাদ আসমানের দিকে একবার তাকায়, আর একবার ওনার বউয়ের জন্য কেনা চাদরের দিকে তাকায়। তিনি এখন কি সিদ্ধান্ত নেবেন? কি নবীর ডাকে জিহাদের ময়দানে যাবেন নাকি বাসর ঘরে যাবেন? এর কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমার নবী আমাকে জিহাদের ময়দানে ডাকছেন, তিনি সব বাজার ফেলে রেখে সাথে সাথে চাদর মুড়ি দিয়া আল্লাহর নবীর ডাকে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে তিনি চেহারা মুড়িয়ে ফেললেন যেন কেউ তাকে না দেখে, কারণ রসুল যদি তাকে দেখে ফেলে তাকে আবার বাসর ঘরে পাঠিয়ে দিবেন। হযরতে সাদ আল-আসওয়াদ আস-সুলুমি তিনি জিহাদের ময়দানে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তাকে কোলে নিলেন, চেহারা চাদর, মোবারক চাদর খুলে গেল। দেখে যেত সেই ছেলে, সেই যুবক যাকে কিছুক্ষণ আগে যার আগদ পড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব 2 চোখের পানি জর্জর করে ঝরছে, চেহারা দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। এরপরে তিনি হাসলেন, এরপরে তিনি চেহারাটা ঘুরায়া ফেললেন। আল্লাহর হাবিবকে বলেন, ও সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমে কাঁদলেন কেন, এরপরে হাসলেন কেন,
এরপরে চেহারাটা ঘুরায় ফেললেন কেন? আল্লাহর হাবিব বললেন ইনি সাদ আলা সুয়াত সুলুমি, আজকে বিকালবেলা তার রক্ত পড়িয়ে দিয়েছি, দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে ছুটে এসেছে, সে শহীদ হয়ে গেছে। আর আমি হাসলাম, দেখতেছি আসমান থেকে হাজার হাজার হুর তাকে রিসিভ করার জন্য তারা আসতেছে, সেই দৃশ্যখানা দেখে হাসলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি চেহারাটা ঘুরাইয়া ফেললেন কেন? এই কারণে ঘুরাইয়া ফেললাম, আমি দেখতেছি হুরগুলো যখন আসতেছে তাদের কাপড়গুলো উঠতেছে, উড়ার কারণে তাদের লজ্জাস্থান দেখা যাওয়ার অবস্থা। আমি আমার চেহারাটা ঘুরাইয়া ফেললাম। ও সাহাবী, তরবারি আর ঘোড়াটা তার নতুন বউয়ের কাছে দিয়ে আসো, নববধূর কাছে দিয়ে আসো, তাকে বলবা সাত আল আসওয়াদ আস-সুলুমিকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। এই ঘটনার মূল কথা যেটা, সেটা হলো পুরুষেরা জিহাদের ময়দানে জিহাদ করেছে, সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য লড়াই করেছে, কিন্তু ঘরের স্ত্রীরা, তাদের নববধূরা তাদেরকে সহযোগিতা করেছে। এখানে আপনারা যারা এসেছেন, আমি জানি আপনাদের স্বামী, আপনাদের ভাই অনেকেই সংগঠনের দায়িত্বে আছেন। আপনারা যদি আপনাদের স্বামীকে সেভাবে, যে এটা একটা আজকের এই দিন কায়েম, এটা একটা জিহাদের অংশ, আপনিও চাইলে আপনি স্বামীকে সাপোর্ট দিতে পারেন, আপনার সন্তানকে সাপোর্ট দিতে পারেন, আপনার ভাইকে সাপোর্ট দিতে পারেন। আমরা দুনিয়াতে এসেছি কেবল চাকরি বাকরি করব, বিয়ে শাদী করব, আমাদের সন্তান সন্ততি হবে, সুন্দর একটা সংসার হবে, কেবল এটার জন্য নয়। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, আকাশের তারকাগুলো আল্লাহর, এই জমিনে যাহা কিছু সৃষ্টি করেছে আল্লাহর। অতএব এই জমিনে দিনও কায়েম করতে হবে আল্লাহর। এই দিন কায়েম করার জন্য আমাকে, আপনাকে, আপনি ঘরে ভূমিকা রাখবেন, আমরা মাঠে ভূমিকা রাখবো। আপনার ঘরটাকেই আপনাকে জিহাদের ময়দান বানাতে হবে। আপনি যদি ঘরটাকে জিহাদের ময়দান বানাতে পারেন, এই জমিনটাতে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, একটা কথা বলে যায়, একটি হাদিস রসুল বলেছেন, ও মা জাতি, ও আমার নারীরা, ও আমার মহিলা উম্মতরা, শুনো, তোমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা? একটা হলো রসুল প্রেম শিখাও, সন্তানকে নবী প্রেম শিখাও। 2, আহলে বাইতের মহব্বত শিখাও। 3, কোরআন শিখাও। নবী প্রেম যদি সন্তানের কলবে ঢুকে যায়, আহলে বাইতের মহব্বত যদি ঢুকাই দিতে পারেন, তাকে যদি কোরআন শিখাতে পারেন, এই সন্তান হবে আদর্শবান, চরিত্রবান সন্তান। এই সন্তান নিয়ে আপনার আর কোনো টেনশন নাই। আজকে সন্তান নষ্ট হচ্ছে, সন্তান মাদকাসক্ত হচ্ছে, সন্তান ইয়াবা আসক্ত হচ্ছে, সন্তান গেম আসক্ত হচ্ছে, সন্তান ফ্রি ফায়ার গেমে আসক্ত। আপনার কথা শুনে না, কারণ আপনি সন্তানকে ছোটবেলায় যেটা শিখাবার কথা সেটা আপনি শিখান নাই। দিন কায়েমের জন্য এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মা হিসেবে সফল হবেন, আপনার সংসার সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।